পেছানো আয়াতে কারিমা অনেকে অর্থও জানেন। আল্লাহ বলছেন যার মধ্যে আত্মা আছে তাকে অবশ্যই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাকে আমার এক ভাই বলছিলেন যে চাচা যান যে ইন্তেকাল করেছেন, তো আল্লাহু আকবার, ঈদের বাজার করছিলেন, প্রস্তুতি নিচ্ছিলেন, আচানক উনি অসুস্থ হলেন। খবর শুনলাম, গল্পটা আমি শোনার পরে আমি তো এটাই বলবো যে ভাই, আপনি যে কিছুরই ব্যবস্থা নেন না কেন, প্রস্তুতি নেন না কেন, সময় যদি হয়ে যায় তো না 1 সেকেন্ড আগে হবে না 1 সেকেন্ড পরে হবে। কারণ আমি শের পড়ে গেছি, হে কৌলে মোহাম্মদ কৌলে খোদা, ফরমান না বদলা যায়েগা, বদলেগা জমানা লাখ মगर কুরআন না বদলা যায়েগা। আপনাকে তখনই দুনিয়া ছাড়তে হবে, আল্লাহর হুকুম হয়ে গেলে ওই অবস্থাতেই আপনাকে যেতে হবে। হযরতে গিরামী, এখান থেকে স্পষ্ট বুঝতে পারা গেল যে মরতে সকলকে অবশ্যই হবে। মৃত্যুর হাত থেকে আজ পর্যন্ত কেউ রক্ষা পায়নি, না পাচ্ছে, না কিয়ামতের সকাল পর্যন্ত পাবে। সকলকেই মরতে হবে, দুনিয়া ছাড়তে হবে। তবে একটা জিনিস এই জায়গাতে আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে ভাই, এই দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী বাড়ি বা ঘর নয়, মুসাফির খানা। এই চাচা আজকে ইন্তেকাল করে কবরে গেছেন, এর ছেলেরা বেঁচে আছে। আমি বলবো যে ভাই, চাচা তো গেলেন, জানি না কতটুকু কি করে গেছেন। আমরা সবাই অন্তর থেকে দোয়া করব যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী ও আলে নবীর ওসিলায়, গাউস ও খাজার ওসিলায়, নিজের নেক বান্দা বান্দীদের ওসিলায় জনাব মরহুম আনিসুর রহমান চাচা জানকে উনার মাগফিরাত করে দিয়ে যেন উনাকে জান্নাতবাসী করেন, বলুন আমিন। তবে এই কবরে আমাদেরকে শুতে হবে কতদিন, কত সময়, এটা তো কেউ বলতে পারবে না বাপ। অতদিন শুতে হবে, অতদিন কবরে থাকতে হবে যতদিন কিয়ামত না হয়েছে। স্পষ্ট কথা, কিয়ামতের সকাল পর্যন্ত আপনাকে, আমাকে, আমাদের সকলকে কবরে থাকতে হবে। আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে এক জায়গায় ইরশাদ করছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের মধ্যে কিছু লোক আছে বলে ভাই মরে গেলাম, মাটিতে মিশিয়ে গেলাম, খেলা শেষ। জোরে পড়ুন আস্তাগফিরুল্লাহ। ভাই তোমার ধারণা সম্পূর্ণরূপে ভুল। আল্লাহর কোরআন মিথ্যা হবে না, কারণ যে কোরআন পাকের মধ্যে আল্লাহ খুদ নিজেই বলছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। ওই কোরআন কি বলছে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন আবার তোমাকে মাটি থেকে একদিন আমি তুলবো নিজের কুদরতি শক্তিতে। বুঝার ক্ষেত্রে 1 সেকেন্ড বা 2-4 সেকেন্ড আমার দিকে কানটা রাখেন, একটু বুঝেন। আচ্ছা, আপনি যদি মরে মাটিতে মিশিয়ে যেতেন, খেলা শেষ হয়ে যেত, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার তুলবেন কাকে? হাসরের ময়দানে। তাহলে বুঝা গেল মরার পরে খেলা শেষ নয়, আসল খেলা তো তখনই শুরু হবে যখন আপনি মারা যাবেন। আচ্ছা, দিল্লি মুম্বাই অনেকে গিয়েছেন, অনেকে গিয়েছেন, অনেক মা বোনও ডাক্তার দেখাতে কলকাতা যায়, বেঙ্গালোর যায়। আগে বুঝে নেন কথাগুলো, তাহলে মাথায় রাখবেন তো কাজে আসবে। আচ্ছা, ধরুন আপনি 2 দিনের জন্য কলকাতা যাবেন, কলকাতায় 2 দিন থাকতে হবে, একদিন যেতে একদিন আসতে, টোটাল 4 দিন হলো। তো 2 দিন থাকবেন তো মুসাফির খানায়, ঠান্ডার দিন। বাড়িতে আপনার স্বামী বলছে, বিউটির মা ওখানে তো 2 দিন থাকবো, যাওয়ার সময় গাড়িতে তো অসুবিধা হবে না? কারণ খালা কথা বলবেন না,
কারণ এসি বগিতে টিকিট আছে, শোয়ার জন্য রাতে বেডশিটও দেবে এবং ব্ল্যাঙ্কেটও দেবে, ট্রেনে অসুবিধা নেই। কিন্তু ওখানে যে দুদিন থাকবো রাতের বেলাতে তো ঠান্ডা লাগবে, তখন কি করব? মেয়ে মানুষ বলে এক কাজ করেন, বাড়িতে একটা ব্ল্যাঙ্কেট আছে পাতলা, একটু কষ্ট হলেও কিন্তু ঠান্ডা থেকে বাঁচা যাবে, ব্ল্যাঙ্কেটটা বেঁধে নেন। বুদ্ধিটা খারাপ না, ভালো। ব্ল্যাঙ্কেট বেঁধে নিলেন। আবার রাতের বেলা সন্ধ্যায় ট্রেন আছে, সন্ধ্যার সময় তো খাওয়া যাবে না। স্ত্রী কি করলো, বলে একটা কাজ করি, কিছুটা রুটি তৈরি করে ব্যাগে নিয়ে নিচ্ছি, রাত্রে 9টার পর খাবো। ভালো কথা, রুটি নিলেন। এখন ডাক্তার দেখাতে খরচ হবে 5000 টাকা আনুমানিক। সন্দেহজনক, আপনি শিক্ষিত মানুষ, যদি ডক্টর কোন রিপোর্ট লিখে দেন তাহলে রিপোর্ট করতে গেলে আরো 5000 লাগতে পারে, আর 5-এর জায়গায় 7ও হতে পারে। যার জন্য আপনারা স্বামী স্ত্রী মিলে যুক্তি পরামর্শ করে খরচ হবে 12000 টাকা, নিলেন 20000 টাকা। নিচ্ছেন কিনা? নিতে তো হবে, যেহেতু ওখানে কে দেবে আমাকে, কেউ তো চেনে না। আশা করছি এতটুকু যদি বুঝে গেছেন তাহলে আমি আপনাকে বলবো, ভাই কুল্লু নাফসিন জায়েকাতুল মাউতের মজা তো আপনাকে চাখতে হবে, আমাকে চাখতে হবে। এই পৃথিবীটা আপনার জন্য কায়েদখানা, জেলখানা, মুসাফিরখানা। কবরটা চিরস্থায়ী বাড়ি। সামান্য 4টা দিনের জন্য এই বাড়ি ছেড়ে কলকাতা যাবেন। ঠান্ডা লাগবে ব্ল্যাঙ্কেট বাঁধলেন, মশা লাগবে মশাহারি নিলেন, রাতে খাবার খাবেন রুটি তৈরি করলেন, 10,000 খরচ হবে, 20,000 পকেটে নিলেন। মাত্র 4 দিনের জন্য এতটা সরঞ্জাম আপনাকে ব্যবস্থা নিতে হলো, যেই বাড়িতে সারা জীবন কবরের মধ্যে আপনাকে থাকতে হবে। ওই বাড়িতে যাওয়ার জন্য কোন সরঞ্জামের ব্যবস্থা নিয়েছেন? ওই বাড়িতে যা প্রয়োজন হবে, ওখানকার হাট বাজার পৃথিবীতে কি করেছেন? গোলামে গাউসে খাজা বলতে এটাই চাইবো, 4 দিনে বাঁচার জন্য যদি 20,000 টাকার দরকার হয়, ব্ল্যাঙ্কেটের দরকার হয়, মাচ্ছারদানির দরকার হয়, বিজলির দরকার হয়, তো কবরে যাওয়ার জন্য ব্ল্যাঙ্কেট লাগবে না, মাচ্ছারদানি লাগবে না, টাকা লাগবে না, কবরে সুখে থাকার জন্য 5 ওয়াক্তের নামাজ নিয়ে যেতে হবে, রোজার মাসে রোজা রেখে নিতে হবে, হজ ফরজ হলে হজ করে নিতে হবে, যাকাত ওয়াজিব হলে যাকাত দিয়ে দিতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, ছেলে মেয়েকে শরীয়তের আলোতে শিক্ষা দীক্ষা দিতে হবে, এবং হালাল রুজি উপার্জন করে খাওয়াতে হবে, বড়কে শ্রদ্ধা করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে। এটা হবে কবরের জন্য এই পৃথিবীর বুকে আপনার বাজার। কটা লোক করি যারা ইমাম সাহেব মাইকে প্রতি জুমায় বলে বলে ঠকে গেছে। এটা কথা মনে পড়লো বাপ, কাউকে লাগতে পারে। পৃথিবীটা দালালে ভরা। জি, পৃথিবী দালালে ভরা। জি, এখন যে কোনো কাজে দালাল না হলে কাজ হচ্ছে না। আজব তরিকা। আজ আমরা মুসলমান এত নিচা পথে নেমে গেলাম, অনেক জায়গাতে দ্বীনি প্রতিষ্ঠানের রাজনীতি, মসজিদের রাজনীতি, শিক্ষা দীক্ষার ব্যবস্থার দিকে গেলে রাজনীতি ঢুকে যাচ্ছে। আমি আপনাকে রাজনীতি করতে নিষেধ করি না ভাই, একবার না 6 বার করো, আমার কোনো আপত্তি নেই। বাইরে আপনি কে কি রাজনীতি করছেন করতে থাকেন, বাপ আলাদা, বেটা আলাদা, ছেলে আলাদা, দাদা আলাদা, ভাই আলাদা, মা আলাদা কাউকে ভোট দেয়, বাবা আলাদা কাউকে ভোট দেয়, আমার দেখার নেই, যাকে খুশি তাকে দেন। কিন্তু যখন দ্বীনি কথা চলে আসবে, শরিয়তের কথা চলে আসবে, বাইরে পার্টি করেন, নামাজের আগে এক হয়ে দাঁড়িয়ে যান, দেখবেন মুসলমান আপনার আগে কেউ বাড়তে পারবে না।
আজ আমরা দ্বীনি কাজের মধ্যেও দালাল ধরতে শিখে নিয়েছি। হযরতে গেরামি বিরাদরানে ইসলাম, অনেক জায়গায় এমন এমন খবর শুনতে পাওয়া যাচ্ছে যে আমাদের মুসলমান এত নিচা পথে নেমে গেছে, নিজের বাড়ির কাজ কাম ছেড়ে দিয়ে ওই লোকটার বদনাম করার জন্য বসে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। ভরে গেছে পৃথিবীটা। আপনাকে খবর নেই, আপনাকে খবর নেই, জানেন না, শুনেননি ইমাম সাহেবরা জুমাতে ওয়াজ যেটা হয় ওটা ছাঁকা ওয়াজ হয়। আসল বক্তা তো জুমা মসজিদের ইমাম সাহেব, আসল বক্তা জুমা মসজিদের ইমাম সাহেব। উনি যেটুকু কথা বলেন 20-25 মিনিট, বড় দামি কথা বলেন। জি জি একদম দামি কথা বলে। আপনি শুনেননি এই পৃথিবীর বুকে কি ঘটছে? দেখবেন আজকে যেমন এই চাচা ইন্তেকাল করেছে, আমি কিন্তু ওনার ছেলে দুটো, ভালো কথা, আলহামদুলিল্লাহ 5 জন ছেলে মেয়ে, তার মধ্যে 2টো ছেলে। আমি ভাই তোমাদেরকে বলছি, বাবা তো চলে গেছে, মাও চলে গেছেন, আল্লাহ পাক ওনাকেও যেন জান্নাতবাসী করেন। এখন 2টা ভাই বেঁচে আছেন। বাবা চলে গেছেন, ওনার উপর দিয়ে সকলকে বলবো একটু 2-3 মিনিট এখানে শুনতে হবে আমাদেরকে। অনেক লোক, আমি আগে বলেছি হয়তো লাগবে, যেটুকু কথা বললাম হয়তো কারো দিলে আঘাত লাগতে পারে, লাগলে আমার কিছু করার নেই, কারণ আমাদের এই অহরহ সমাজে অনেক জায়গাতে এরকম দুর্ঘটনা ঘটছে। কি জানেন, এই বাড়ির বাবাটা ইন্তেকাল করে গেছে। এই 2 ভাইয়ের মিল খুব ভালো। ছোট ভাই বড় দাদাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করে না, বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে পরামর্শ না নিয়ে কোনো বাড়ির কাজ করে। কত সুন্দর কথা, ভালো কথা। আরে এটা তো ইমাম হাসান হুসাইনের সুন্নাত, হাসনাইন কারিমাইনের সুন্নাত, নবীর নাতির সুন্নাত। এই 2 ভাই ভালো চলছে, দাদা ভাইয়ের সম্পর্ক খুব সুন্দর, যদিও ভিন্ন আছে কিন্তু বড় সুন্দর রিলেশন, চলাফেরা এত সুন্দর। দাদা ভাইকে ছেড়ে থাকতে পারে না, ভাই দাদাকে ছেড়ে থাকতে পারে না। পাশের বাড়ির লোকটার মাথা গেল গরম হয়ে যে এই বাড়িতে ঝগড়া কি করে লাগানো যায়, এই বাড়িতে এই ভাই ভাইয়ের মধ্যে বিবাদ কি করে সৃষ্টি করা যায়। এর পেটে আর ভাত হজম হয় না। এ কি করছে জানেন, বাজারে ধরে বলছে, তুই জানিস পার্সোনাল একটা কথা আছে শোন। বলে কি? কিছু বলেনি যে লোকটা, তার বড় ভাইকে গিয়ে বলছে যে তোমার ছোট ভাই তোমাকে এত গালাগালি করছে যে বাবা অনেক কিছু রেখে গেছে, সবটা রেখে নিয়েছে, চেপে আমাকে কিচ্ছু জানতে দেয়নি। অথচ ছোট ভাই স্বপ্নেও কিছু এগুলো আঁকেনি, বলেনি। একে বলল এই, আর ঠিক তার উল্টো সকাল বেলাতে ছোট ভাইকে নিয়ে গিয়ে অন্য এক সাইডে, ধরুন যে আপনার ওই পানির ট্যাঙ্কি যেখানে হয়েছে আর্সেনিক মুক্ত, ওখানে দেখা হলো। ছোট ভাইকে বলছে, তুই জানিস কালকে তোর বড় দাদা বাজারে বসে তোর দুর্নাম করছিল, গীবত গাইছিল, নিন্দা করছিল। আচ্ছা বলেন তো ওই ছেলেটা কি ভাববে যে নিশ্চয়ই দাদা বলেছে, নইলে এই লোকটা বললো কেন? আর বড় ভাইকে তার আগের দিন সন্ধ্যা বলেছে যে তোর ছোট ভাই তোকে গালাগালি করছিল, ওই বড় দাদাও ভাববে যে আমার ছোট ভাই নিশ্চয়ই বলেছে, নালে এই ছেলেটা খবর জানলো কি করে? এই যে মনোমালিন্য শুরু, সেদিন থেকে কথা বলা বলি বন্ধ। বড় ভাই ছোট ভাইয়ের দিকে আর দেখে না, আর ছোট ভাই বড় ভাইয়ের দিকে দেখে না, কথা বলাই টোটালে বন্ধ। এত সুন্দর বাড়িটাকে ভেঙে দিল। এই ধরনের লোক নেই আমাদের মধ্যে? এক খোঁজ করে দেখবেন, আমার এলাকাতে আছে, আমি দেখেছি যে এই লোকটার কাজই এই এলাকায় না থাকলে ভালো। কিছু লোক আছে আপনার দোস্তিকে ভেঙে দেওয়ার জন্য তৈরি আছে। আপনি ভালো চলছেন, দোস্ত বন্ধু হিসাবে ভালো চলছেন, ওর পেটে ভাত হজম হচ্ছে না, কিন্তু ভাই এই একে বলে গীবত, নিন্দা, চুগলখড়ি। এই গীবতের শাস্তি কতটা জানেন? উত্তরের দিকে পরে যাচ্ছি। গীবতের শাস্তি কতটা শরীয়তের ভাষায় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলতে রূহ কেঁপে যায়
যে একটা ছেলে নিজের মায়ের সঙ্গে জেনা করলে যা গুনাহ হয়, নাউজুবিল্লাহি মিন জালিক, মায়ের সঙ্গে জেনা করলে যে গুনাহ হয় ওর চাইতে বেশি বড় গুনাহ হলো একজনের গীবত গাওয়া, নিন্দা করা। ভাই তুমি মুসলমান, হুজুর দেশে অশান্তি, একটু দোয়া করেন, আল্লাহ যেন দোয়া কবুল করেন। আমি ঘরে বসে বসে 3 মাস থেকে দোয়া করছি, কিছু বুঝতে পারছি না, হুজুর একটু দোয়া করে দেন। মোল্লাজি তোমার দোয়া কবুল কি করে হবে? তুমি যে চায়ের দোকানে বসে গীবত করো। আল্লাহর নবী গীবতকারীকে ভালোবাসেন না, আল্লাহ পছন্দ করেন না। তো যে বান্দাকে আল্লাহ পছন্দ করেন না, ওই বান্দার দোয়া আল্লাহর নিকটে কবুল হবে তুমি আশা কি করে রাখছো? আচ্ছা, এই চুগলখড়ি করতে যাচ্ছেন, গীবত গাইতে যাচ্ছেন, ভালো বাড়িটাকে টুকরো করে দিলেন। এই ব্যাপারে এক কিতাবে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনা শরীফে হুজরায়ে আয়েশার মধ্যে বাহির থেকে এসে ঢুকছেন। হুজরা মানে রুম খালা, ঘরকে হুজরা বলে। রুমে প্রবেশ করছেন তো আম্মা জান আয়েশা নবী পাকের স্ত্রী, উনি ঘরের মধ্যে ছিলেন। আমার নবী যেমনই আসলেন হযরতে আম্মা জান আয়েশা দাঁড়িয়ে গেলেন। কেন দাঁড়ালেন জানেন? স্বামীর সম্মানার্থে। নবী আম্মা জান আয়েশার স্বামী, স্বামীর সম্মানার্থে মা আয়েশা দাঁড়ালেন। আল্লাহ আল্লাহ। এই পৃথিবীতে কোন মেয়ে নিজের স্বামী বাড়িতে আসলো, যদি স্বামীর বাড়িতে আসার খুশিতে সম্মানার্থে দাঁড়িয়ে যেতে পারে, তো আম্মা জান আয়েশার একটি সুন্নত আদায় হবে। সুন্নত আদায় হবে স্বামী আসলে। কিন্তু এরা দাঁড়ায়, দরকার পড়লে বলবে যে ভাত খুইলা খাও খালা, একটু খেয়াল করিয়েন। জি জি, কারণ এটা জীবনের মাহফিল নয় যে আমি জীবনী গাইবো। হযরতে কেরামি আম্মা জান আয়েশা দাঁড়িয়ে গেলেন, আমার নবী ঢুকলেন, সালাম কালাম হলো। আহা, আমার বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার আম্মা জান আয়েশা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছেন, সালাম কালাম হয়ে গেল, নবী আমার তাশরীফ ফরমা হলে আমার আম্মা জান আয়েশাকে আমার মায়ার নবী ডাক দিয়ে বলেন, এ বিবি আয়েশা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, প্রেজেন্ট ইয়া রাসূলুল্লাহ, উপস্থিত ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আয়েশা তৈরি আছি, হাজির আছি ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য যেটা হুকুম আছে আপনি বলে দেন, আমি আয়েশা মাথা নত করে সেই কাজটা করব। এ বাবারা, ভাইরা, আমার মায়ার নবী, দয়ার নবী আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বললেন, রে আয়েশা, অর্ডার নয়, হুকুম নয় রে বিবি, তবে বিবি রে, আজকে আমি মায়ার নবী হিসাবে, তোমার স্বামী হিসাবে তোমাকে কথা দিচ্ছি রে বিবি, তুমি আমার নিকটে যা চাইবে আমি নবী তোমাকে সেটাই দান করব। এ বেরাদার, আমার মায়ার নবী বললেন নিজের স্ত্রীকে, আমাদের মুমিন মুমিনাতের আম্মা জানকে, বিবি রে তুমি যা চাইবে আমি সেটাই তোমাকে দেব। মা বোনেরা, বাবারা, ভাইরা, অন্তরের কান লাগান বাবা, আমাদের মা বোনের মতো যদি উনি হতেন, আম্মা জান আয়েশা যদি ওরকম হতেন, তাহলে কি হতো? এরা কি চাইতে পারে? আজকে জলসা শেষ করে বাড়িতে গিয়ে আপনি যদি বলেন নিজের স্ত্রীকে যে বিবি রে, আজকে আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যা চাইবে তোমাকে সেটাই আমি দেব, তাহলে আমার মা বোনেরা এটাই চাইতে পারে, আপনাকে বলবে যে আমাকে 2 ভরি সোনার চেন বানিয়ে দেন, নালে বলবে 2 কাঠা জমি লিখে দেন, এরকমই কিছু চাইবে। কিন্তু বেরাদার, আমার আম্মা জান আয়েশাকে আমার নবী বললেন, বিবি রে তুমি যা চাইবে আমি সেটাই দেব। আমার আম্মা জান আয়েশা চিন্তায় পড়ে গেলেন, মাওলা আল্লাহ গো, এই ইনার নিকটে, আমার মায়ার নবীর নিকটে, দয়ার নবীর নিকটে চাইবো তো চাইবো কোনটা? কারণ ইনি এমন একজন নবী গো, ইনার সঙ্গে
দুনিয়াতেও থাকা দরকার আছে, আখিরাতেও থাকা দরকার আছে। আর এই দুনিয়াতে যদি আমি নিজের এই দুনিয়াতে আল্লাহ পাকের এই ভূপৃষ্ঠের উপরে নবী পাক যেমন বলেছেন ওই হিসাবে যদি আমি দুনিয়া চেয়ে নিই তাহলে দুনিয়া পেয়ে যাব, আখিরাত ছুটে যাবে। আর যদি আখিরাত চেয়ে নিই দুনিয়া ছুটে যাবে। ইনি এমন একজন আল্লাহর পয়গম্বর, ইনি এমন একজন আল্লাহর নবী গো। আমি আয়েশা যদি বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, উহুদের পাহাড়টাকে সোনা বানিয়ে দেন, আমার নবী বলে দিলে উহুদের পাহাড় সোনা হয়ে যাবে। আমি আয়েশা সোনার পাহাড় পেয়ে যাব। কিন্তু বাবা আমার আম্মা জান আয়েশা চাইছেন না, উনি চিন্তায় পড়ে গেলেন চাইবো তো চাইবো কোনটা জিনিস। মাঝখানে আমার আব্বা আম্মা জান আয়েশাকে আমার মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে আবার বলছেন আয়েশা তুমি চিন্তা করিও না বিবি, আমি নবী কথা দিয়েছি, চাও তুমি নিজের মনে যেটা চাইতে পারো আমি সেটাই তোমাকে আজকে দান করব। তুমি যা চাই